ছুটির দিনেও মাঠকর্মীরা পরিশ্রম করছেন। একটা উইকেট আমরা দেখতে পাচ্ছি, যেই উইকেটটার উপরে বেশ ভালো পরিমাণেই ঘাস লক্ষ্য করা যাচ্ছে। ঘাসের উইকেট, খুব প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে এমন একটা উইকেটেই একদিন বাদেই অর্থাৎ আগামী শুক্রবার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন অনূর্ধ্ব-19 আর অনূর্ধ্ব-17 দলের ক্রিকেটাররা। একটা টুর্নামেন্ট, নাম তার জিডি কাপ। জিডি মানে হচ্ছে গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্টের এই টুর্নামেন্টে 3টা দল তারা মাঠে নামবে, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-23। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আর ঠিক একদিন বাদে আমরা দেখলাম উইকেটটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে। উইকেটে কিন্তু প্রচুর ঘাস আমরা দেখেছি। অর্থাৎ আমরা সবসময় বলি যে মিরপুরে এমন উইকেট থাকুক বা ঘরোয়া ক্রিকেটে এমন উইকেট থাকুক যেই উইকেটে প্রচুর পরিমাণে ঘাস থাকবে, যে উইকেটে বলটা ক্যারি করে ব্যাটসম্যানদের যেমন বল খুব ভালোভাবে ব্যাটে আসবে, আবার বলারদেরও সিম মুভমেন্ট, এই ব্যাপারগুলো নিয়ে তারা খুব ভালো এক্সিকিউট করতে পারবেন। অর্থাৎ এই কথাগুলো আমরা সবসময় আলাপ করি এবং আমরা সবসময় এটাই বলি যে ঘরোয়া ক্রিকেটে এই ধরনের উইকেটের ইমপ্লিমেন্টেশন খুব জরুরি, ঠিক একেবারে ছোট থেকেই। কারণ অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-23 এই পর্যায় থেকেই আসলে যখন এই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা হবে এবং এই ধরনের প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হবে, সেটা কিন্তু তাদেরকে খুব বেশি ইন্সপায়ার করবে। একই সাথে আমরা একটু আগে দেখছিলামও যে কয়েকজন ক্রিকেটার তারা কিন্তু যারা খেলবেন হয়তোবা তারা পাশের এই একাডেমি বা যে ভবনগুলো আছে সেখানে অবস্থান করছেন এবং তারা মাঠে এসে ছবি তুলছেন, এই স্মৃতিটা ধরে রাখছেন। কারণ এই প্রধানতম ভেন্যুতে তারা খেলবেন, এটা তাদের জন্য একটা বড় পাওয়া। যদিও আসলে আমরা দেখি যে ঘরোয়া ক্রিকেটে খুব বেশি দর্শক হয় না, তবে বাংলাদেশ ক্রিকেটের যারা ভক্ত আছেন, আমার কাছে মনে হয় যে এই ধরনের টুর্নামেন্টগুলোতে অন্তত একটা ম্যাচে তাদের মাঠে আসা উচিত। কারণ তারা যখন মাঠে আসবেন তখন ওই ক্রিকেটাররা ইন্সপায়ার হবেন যে আমরা শেরেবাংলায় খেলেছি, সেখানে অনেক দর্শক আমাদের খেলা দেখেছেন এবং ওই ম্যাচগুলোর প্রতি আসলে সবার তখন ওই আকর্ষণটা তৈরি হবে। যেহেতু অনূর্ধ্ব-17 মানে যে ক্রিকেটাররা এখনও অনূর্ধ্ব-19 দলে আসেনি, অনূর্ধ্ব-19 যারা নেক্সট যুব দলে খেলবে এবং অনূর্ধ্ব-23 অর্থাৎ যারা অনূর্ধ্ব-19 থেকে উঠে এসেছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে যাদের মধ্যে থেকে কেউ কেউ প্রতিনিধিত্ব করতে পারবেন। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাচগুলো। হয়তোবা খুব বেশি গ্ল্যামার থাকবে না, এই নামগুলো আমরা খুব বেশি জানি না, হয়তোবা এই কারণেই আমাদের খুব বেশি চোখ অনেকে থাকে না এই ধরনের ম্যাচে। তবে এই ম্যাচগুলো থেকে কিন্তু ভবিষ্যৎ তারকা খোঁজার একটা বড় সম্ভাবনা তৈরি হয়, যে কার ক্যালিবার কতটা, কার খুব বড় মানে ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাগুলো কিন্তু দেখার খুব বড় মঞ্চ এই টুর্নামেন্টগুলো, এবং খুব স্বাভাবিকভাবেই খুব অল্প পরিসরে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে, অল্প কয়েকদিনেই শেষ হয়ে যাবে এবং সেই প্রস্তুতিটা কিন্তু আমরা দেখছি যে মাঠকর্মী যারা আছেন তারা খুব কঠোর পরিশ্রম করছেন। তারা খুব যাতে ভালো একটা উইকেট তাদেরকে দেওয়া যায় সেই চেষ্টাটা করছেন। এবং মিরপুরের শুধু না, মানে পুরো বাংলাদেশে এখন ওয়েদারটা তো এমনই যে এই রোদ, এই বৃষ্টি, এই আবহাওয়ার মাঝেও কিন্তু তারা চেষ্টা করছেন কত সুন্দরভাবে ওই খেলার পরিবেশটা তৈরি করা যায়। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে জিডি কাপ, সেটি আসলে খুব দারুণ কিছু ক্রিকেটার সবার সামনে প্রেজেন্ট করবে এবং আমরা নতুন কিছু মুখ দেখতে পারবো, সেটা প্রত্যাশা তো করছি। আপনার কাছে কি মনে হয়? আপনি মাঠে আসছেন তো?